রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের পথে আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের পথে আপনার নূরে সৃজন এ ভ্রমণ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, হে রব্বুল আলামিন, আনা আবিদুন খায়রু, আমি সবচেয়ে বড় আবেদ। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ঈসা রুহুল্লাহ তুমি জানো না তোমার চেয়ে বড় আবেদ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার আরশে আযিমে আমার নূরের সঙ্গে মিলিত করে রেখেছে। সুবহানাল্লাহ। আমি সামান্য একটু বিস্তারিত বর্ণনা দেব। ঈসা রুহুল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, হে রব্বুল আলামিন তুমি আমাকে আখিরি এই জামানার নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাইয়া আমার জীবন ধন্য হয়তো। এর পিছনে একটা ইতিহাস আছে, কথা ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর কুদরতি পুত্র, কথা ঠিক কিনা? ঈসা রুহুল্লাহ আল্লাহর কুদরতি পুত্র। এবং উনি একটা মাটি দিয়ে পাখি বানাইয়া ওই পাখির মধ্যে কোন বিইজনিল্লাহ সঙ্গে সঙ্গে পাখি কি হইতো? জীবিত হয়ে গেল। আকাশ দিয়ে উড়তো, মাটির পাখি বানাইয়া আকাশ দিয়ে উড়তো। ওই পাখি কোন বিইজনিল্লাহ বলে একটা টোকা দিত, সঙ্গে সঙ্গে পাখি আকাশ দিয়ে উড়তো। শত শত বছরের পূর্বে মৃত্যু ব্যক্তি কবরের কাছে বলতো কোন বিইজনিল্লাহ, হাড্ডি মাংস মাটির সঙ্গে মিশে গেছে। তারপরে বলতো কোন বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। ঈসা রুহুল্লাহ এই শক্তি আল্লাহ দান করেছিল, কিন্তু এই শক্তি কিন্তু ঈসা রুহুল্লাহকে দান করেছে আল্লাহর কিছু মনোনীত বান্দা ওলি আল্লাহ, তাদেরকে দান করেছে। কথা ঠিক কিনা? যেমন ঈসা রুহুল্লাহ একদিন তার এক উম্মত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দরবার দিয়ে যাইতেছে এবং তার এক মুরিদের সঙ্গে তর্ক বিতর্ক লাগলো যে আমার নবী ঈসা রুহুল্লাহর ক্ষমতা বেশি, তোমার নবীর ক্ষমতা বেশি না। কিভাবে? আমার নবী ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহ কুদরতের পুত্র এবং তিনি হাজার বছরের মৃত্যু লাশের কাছে গিয়ে যেমন কোন বিইজনিল্লাহ সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত, তার ক্ষমতা বেশি। পীরানায়কের দাস্তুগের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কাছে চলে গেল তর্ক বিতর্ক করতে করতে। পীরানায়কের বলল, বাবা ঠিক আছে, তোমার নবী ঈসা রুহুল্লাহর ক্ষমতা আল্লাহ দান করেছে, আমি তো আখিরি জামানার নবীর একজন উম্মত গোলাম, আমি যদি এই ক্ষমতা দেখাইতে পারি তাহলে তুমি কি মেনে নেবা যে আমার নবীর ক্ষমতা বেশি? হ্যাঁ, আমি মেনে নেব। আমার ভাইরা, পীরানায়কের দাস্তুগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর ছিল, 4 বছর 9 মাস ছিল। আমার ভাইরা 5 বছর পূর্ণ হয় নাই। ওই এলাকার একজন গরিব মহিলা ছিল, মহিলার 2টা মাত্র সন্তান ছিল। ওই মহিলা অত্যন্ত গরিব ছিল, কিন্তু তার কামের একজন তার স্বামী ছিল, তার সহধর্মী ছিল। ওই ব্যক্তি এই দুনিয়ার জমিন থেকে অসুখ হয়ে মারা গেল। ওই মহিলা আবু সালেহ মুসা জঙ্গির একজন ভক্ত ছিল। আমার ভাইরা, আবু সালেহ মুসা জঙ্গির দরবারে গিয়ে মহিলা হাওমাও করে কাঁদতে শুরু করে দিল এবং আবু সালেহ মুসা জঙ্গিকে বলল, হুজুর আপনি দয়া করে আমার স্বামীর জানাজার ব্যবস্থা করে দেন। পীরানায়কের দাস্তুগীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী যখন দেখতে পারল মহিলা বিচলিত কান্নাকাটি করিতেছে,
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বয়স মাত্র 4 বছর 9 মাস ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মাজুনিকে ডাকতে বলল, ও মা, তুমি আমাকে গোসল করাইয়া তো আমার বাবার সঙ্গে আমাকে দিয়ে দাও, আমি আমার বাবার সঙ্গে যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইবা। আমার বেলা প্রাণে বিশ্বস্তের মুহাম্মদ বিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে তার মাজুনি বলল, তোমার বাবা তোমাকে নিতে চাবে না, কেন না? তুমি যদি তোমার বাবার সঙ্গে যেতে চাও, তোমার বাবা নিতে চাবে কিনা? আবু সাইদ মুসা জঙ্গি বলল, না, এ নাবালক শিশুকে নিয়ে যাবে না, শয়তান কি করতে পারে, দুষ্টামি করতে পারে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মাজুন উত্তর দিল, আমার সন্তান এই দুনিয়ার জমিনে শয়তানি করবে এমন সন্তান আমি গর্ভে ধারণ করি নাই, কেননা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মাজুন এই দুনিয়ার জমিনে জন কামেল মোকামেল ওলি ছিল, কথা ঠিক কিনা? ভাণ্ড যদি ভালো হয় মাল তো ভালোই থাকবে। এই পানিটা সুন্দর পরিষ্কার, এর খারাপ একটা ভাণ্ড ডালে পানি কি ভালো থাকবে? থাকবে না, কারণ ওই সোহবতের কারণে মানুষ ভালো মন্দ হয়, কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী মাজুনি বলল, আমার সন্তান তো দুষ্টামি করার কথা, এমন সন্তান আমি দুনিয়ার জমিনে গর্ভে ধারণ করি নাই। প্রেরণে কৃতস্থের মহিমদ্দিন আব্দুল কাদের জিলানী মাজুনি তাকে গোসল করে পোশাক পরিয়া আবু সাইদ মুসা জঙ্গির সঙ্গে দিয়ে দিল। এবার আবু সাইদ মুসা জঙ্গি তার সন্তানের হাত ধরে হাঁটতে হাঁটতে জোহরের নামাজ পড়া শুরু করে শেষ করিল। জোহরের নামাজ শেষ করার পরে এবার জানাজার জন্য আবু সাইদ মুসা জঙ্গি ইমাম হয়ে দাঁড়াইল। ওইদিকে ওই মহিলার 2টা সন্তান ছিল ছোট ছোট, ওই সন্তান দুটো কান্নাকাটি করতেছে বিচলিত অবস্থায়। বিরানে দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলল, বাবা, তুমি কি মৃত্যু ব্যক্তির জানাজা পড়াও না জিন্দা ব্যক্তির জানাজা পড়াও? এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু সাইদ মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটা ধমক দিল, বেটা, তোকে আমি এই দুনিয়া আনতে চেয়েছিলাম না, একজন মুর্দা ব্যক্তির জানাজার জন্য আমি হাজির হয়েছি, তুই আমাকে এই প্রশ্ন কেন করস? আমি তো মুর্দা ব্যক্তির জানাজা করব, তুই কেন এই প্রতাকাশ? একবার দুইবার তিনবার বল, বাবা, তুমি কি মৃত্যু ব্যক্তির জানাজা করতেছ না জীবিত ব্যক্তির জানাজা করতেছ? বাবা, আমার তো মনে হয় এই ব্যক্তি এখন পর্যন্ত মৃত্যুবরণ করে নাই। আবু সাইদ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জোরে ধমক দিল। বিরানে দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে ওই লাশের কাছে চলে গেল এবং লাশের মুখের কাপড় সরে কোন বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ওই মৃত্যুর ব্যক্তি জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের তাদের ক্ষমতা দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ ওলিদের এই ক্ষমতা দিয়েছে আমার আল্লাহর প্রদত্ত ক্ষমতা, কথা ঠিক কিনা? আমার বেলা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন এই দুনিয়ার জমিনে এই কারামত দেখেন, আমার বেলা ওই ঈসা নবীর ওই উম্মতের সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে ওই ব্যক্তি এই দুনিয়ার জমিনে আব্দুল কাদের জিলানীর কাছে বাইয়াত গ্রহণ করেছে। একবার বলবে আল্লাহু আকবার। আমার বেলা আল্লাহ ওই যারা তাদেরকে ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে সৃষ্টি জগৎ 2টা স্তরে বিভক্ত করেছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে 2টা স্তরে বিভক্ত করেছে। একটা হলো আমার বেলা রিসালাতের যুগ, আর একটা হলো বেলায়েতের যুগ। রিসালাতের যুগ হলো 1,24,24 পয়গম্বর کرام এই দুনিয়াতে আগমন করেছে, এটা রিসালাতের যুগ, নবীর যুগ, কথা ঠিক কিনা? ঠিক। আতাবু সাফুল্লাহ ইসরাহুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী 63 বছরের জিন্দেগি, এটা হলো রিসালাতের যুগ, এটা হলো রিসালাতের যুগ। আর এই দুনিয়ার জমিনে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী তিনি শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিনা ওয়ান নবী বাদি, আমি শেষ নবী, আমার পরে দুনিয়ার জমিনে কোন নবী আসবে না। আর এই দুনিয়ার জমিনে কোন ব্যক্তির নবী দাবি করে সে কাফেরের কাতারে তার নাম পড়ে যাবে। আমার ভাইরা, যেমন গোলাম আহমদ
কাদিয়ানী উনি কাফের, এই কাদিয়ানী অনুসারী যারা তারা কাফের। আমার ভাইরা এই দুনিয়ার জন্য কোন ব্যক্তি অনুসারী হলে সেও এই দুনিয়ার জন্য ইসলামের বিপক্ষ হয়ে যায়। আমার ভাইরা মুসলমান দুই শ্রেণী, একটা হল ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষের মুসলমান, আর একটা হলো ইয়াজিদের পক্ষের মুসলমান। কথা ঠিক কিনা? যারা ইমাম হোসেন আনুগত্য করবে, ইমাম হোসেন অনুসরণ করবে, তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা ঠিক কিনা? আর যারা ইয়াজিদের অনুসরণ করতেছে, ইয়াজিদ রাহমাতুল্লাহ বলতেছে এরা হলো ইয়াজিদ সালা, এরা হলো এই দুনিয়ার জন্য বেঈমান এবং মুনাফিক। কথা ঠিক কিনা? অর্থাৎ হকের পক্ষে যারা, তাদের পক্ষে থাকতে হবে। কথা ঠিক কিনা? যারা ওলি আল্লাহর পক্ষে আছে, তারা এই দুনিয়ার জন্য মিল্লাতের সাথে তারা দাখিল আছে। আমরা বলি না আউলিয়া মিল্লাতিহি, অর্থাৎ আমরা আউলিয়াদের দলের লোক। কথা ঠিক কিনা? মিল্লাত তো দল, আমরা কি আউলিয়া কালামের দলের লোক। তো বাইয়াত, রিসালাত, বেলায়াত, রিসালাতের যুগে যারা নবী এবং রাসূলের অনুসরণ করছে, এটা হলো বাইয়াতে রিসালাত। বাইয়াতে কি? রিসালাত। বাইয়াত দুই প্রকার, একটা হলো বাইয়াতে রিসালাত, আর একটা হলো বাইয়াতে বেলায়াত। বাইয়াতে রিসালাত, বাইয়াতে বেলায়াত। 1,45,24 সালের পয়গম্বর কিরাম রাহমাতুল লিল নবীর যুগ পর্যন্ত বাইয়াতে রিসালাত। বাইয়াতে কি? রিসালাত, নবী শেষ নবী, তারপর দুনিয়া তারপর নবী আসবে না। এটা বেলায়েতের যে আউলিয়া কিরামদের জন্য, এই বেলায়েতের যুগে যারা আল্লাহর ওলির সংস্পর্শে যাবে, আল্লাহর ওলির আনুগত্য করবে, এটা বাইয়াতে বেলায়াত। বাইয়াতে বেলায়াত। আমরা ওলি আল্লাহর পক্ষের লোক, এই জন্য আমরা ভাগ্যবান। কথা ঠিক কিনা? কে কি বললো তা শিখেছে। একটা রাস্তা দিয়ে হাতি হাঁটে, কিন্তু হাতির পাশে কুকুর ঘেউ ঘেউ করে, হাতির কিছু আসা যায় না। আমরা এই দুনিয়ার জন্য নবী প্রেমিক, ওলি প্রেমিক, আমরা ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই। কি রাজি আছেন নাকি আপনারা? কে কি বাহানা করে আমাদের দেখা দরকার নাই। আমার মেয়েরা পিরানে পেদাস যুগের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি মুজাদ্দিদ, তিনি মুসলমান হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সৃষ্টি জগৎ দুইটা বিভক্ত করেছে, একটা হলো বাইয়াতে রিসালাত, আর একটা হলো বাইয়াতে বেলায়াত। আমার ভাইরা 1,45,24 সালের পয়গম্বর কিরামের কাছে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, এটা বাইয়াতে রিসালাত। আমার ভাইরা এই দুনিয়ার জন্য আল্লাহর ওলির হাতে যারা হাত মিলিয়ে বাইয়াত গ্রহণ করে, এটা বাইয়াতে বেলায়াত। রাহমাতুল লিল আলামিনের দরবারে যারা হাজির হয়ে দুনিয়ার জমিনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, এইটা হলো বাইয়াতে রিসালাত। আমার ভাইয়া, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এই দুনিয়ার জমিনে একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত নবীর দরবারে চলে গেল। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আপনার দরবারে এসেছি, আপনার আকীদা সম্পর্কে, আপনার চরিত্র সম্পর্কে আমি জানতে পারলাম। এই সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ পদমর্যাদা, শ্রেষ্ঠ পদমর্যাদা ব্যক্তি আপনি, তাতে আমার কোনো সন্দেহ নাই। একবার বলে আল্লাহু আকবার। আপনি দুনিয়ার জমিনে একমাত্র সম্মানিত ব্যক্তি, এবং এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ নিয়ামত দান করেছে। আমার বোঝার আর কোনো বাকি নাই। আমি আমার ধর্মে থাকতে চাই, আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ে মুসলমান হইয়া গভীর রজনীতে তিনি বাড়ি প্রবেশ করিল। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা জননী, তিনি সারা রাত বিছানায় বসে, তার সন্তান কখন আসবে। গভীর রজনীতে যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলো, আবু হুরায়রার মা তাকে বলছে, বাবা তুমি কোথায় গিয়েছিলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার মা জননীকে ডাকতে বলল,
ও আমার প্রাণের মা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবার থেকে এসেছি। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের বাইয়ে গ্রহণ করে তার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তার মজরুনির সঙ্গে সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। তুমি কেন আমার ধর্ম পরিত্যাগ করিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা নিয়ে আসো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আমি তো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা নিয়ে নাই, আমি তরিকা নিয়েছি আমার আল্লাহর কথা, ঠিক কিনা? তরিকার মধ্যে কি আল্লাহ রাসূলের কথা, ঠিক কিনা? আমি আল্লাহ তরিকা নিয়েছি, রাসূলকে প্রতিনিধি মেনেছি, কথা ঠিক কিনা? আমাদের তরিকা কি আল্লাহ আপন মুর্শিদ হলো প্রতিনিধি, কথা ঠিক কিনা? আমার মেয়েরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লোকে সঙ্গে সঙ্গে তার মা মুখে বলল, তুমি কেন আমার অনুমতি ছাড়া আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা নিয়েছো? এই মুহূর্তে তোমাকে আমি বলতেছি, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা ছেড়ে দাও, তা না হলে তোমাকে এই দুনিয়ার জমিন থেকে আমি নির্যাতন করতে করতে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার প্রাণের মা, তুমি আমাকে মারতে পারো, তোমার মারার অধিকার আছে, কথা ঠিক কিনা? তোমার মারার অধিকার আছে, কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা পরিত্যাগ করব না যদি আমার জীবন বিসর্জন হয়ে যায়। তিনজন ব্যক্তি ছিল আমার ভাইরা, তিনজন ব্যক্তিকে হুকুম করলো, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরিকা পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে তোমরা মারতে থাকিবা। আমার ভাইরা, তিনজন ব্যক্তি সারা রাত্র মারতে মারতে তিনবার অজ্ঞান করে ফেললো আমার ভাইরা। এমন সময় তার মা জননী বলল, তোমরা আর মেরো না, কেন না আমার সন্তানের লজ্জা শরম থাকলে আর কোনোদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের নাম উচ্চারণ করবে না। এই কথা বলে তার মা জননী তিনি ঘরে চলে গেল। এই মুহূর্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জ্ঞান ফিরে পেলেন। তিনি যখন সুস্থ হয়ে জ্ঞান ফিরে পেলেন, সঙ্গে সঙ্গে একটা দৌড় দিয়ে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে রওনা হয়ে গেল। একবার বলে দেবেন আল্লাহু আকবার। দৌড়াইতে দৌড়াইতে রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেল। এমন সময় রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে যাওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সমস্ত শরীরে ধুলাবালি, এমনকি বিরোধিত সমস্ত শরীরে তার পেটের আঘাতে দেখা যাইতেছে। রাহমাতুল লিল আলামিন নবী আবু হুরায়রাকে প্রশ্ন করলো, তোমার এই অবস্থা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার মা আমাকে মেরেছে। রাহমাতুল লিল আলামিন নবী বললেন, আমি তোমার মায়ের বিচার করতে পারবো না, তোমার মা তোমাকে মেরেছে, এই বিচার আমি করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দিতে আপনি যদি একবার আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহু রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। নবী আপনি যদি আমার মায়ের জন্য একবার হাত তোলেন তাহলে আল্লাহ অবশ্যই কবুল করবে। একবার, দুইবার, তিনবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একই জবাব দিল। এমন সময় রাহমাতুল লিল আলামিন নবী আমার দুই চক্ষু মোবারক বন্ধ করে যখন আল্লাহু রাব্বুল আলামিনের হাত উত্তোলন করলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে বাড়ির দিকে রওনা হইতে শুরু করলো। পথে লোকের সঙ্গে দেখা হলো, তারা জিজ্ঞাসা করলো, তুমি এইভাবে কেন দৌড়াইতেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি এই মুহূর্তে পরীক্ষা করতে চাই আমার নবীর দোয়ার ক্ষমতা বেশি না আমার দোয়ার ক্ষমতা বেশি। সুবহানাল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে পানি চলে গেল। তার মা জননীকে মা বলে ডাক দাও, মা
জননীর সঙ্গে সঙ্গে বলল, বাবা আমি তোমাকে মেরেছি, আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, তুমি আমাকে নিয়ে চলো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে, আমি আর আমার ঘরে থাকতে চাই না। আমার বেটার মা জননী ওই চারজন ব্যক্তি দৌড়াইতে দৌড়াইতে রাহমাতাল লিল আলামিন নবীর দরবার দিকে রওনা হইতে লাগিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আগে দৌড়াইতেছে, আর ওই চারজন ব্যক্তি পিছনে দৌড়াইতে দৌড়াইতে নবীর দরবারে চলে গেল। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি তাকে মেরেছি, তাকে অত্যাচার করেছি, আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আমার ধর্মে থাকতে চাই না, আপনি আমাকে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অনেক কষ্টে আছে। বর্তমান মৌলবীরা ফতোয়াবাজি করে আর ইসলাম কায়েম করে। ইসলাম এই দুনিয়াতে সহজ আসে নাই। নবীর সহানুভূতি, নবী এই দুনিয়ার জন্য ইসলাম প্রতিষ্ঠিত একমতের সহিত তার মাথায় বাড়ি দিয়ে না কোন মানুষ হত্যা করে রাহমাতুল লিল আলামিন নবী ইসলাম প্রচার করে নাই। কথা ঠিক কিনা? আল্লাহর ওলি যারা তারা ইসলাম প্রচার করতে সহানুভূতি দিয়ে, কথা ঠিক কিনা? দেখাইতে পারবে কোন ওলি আল্লাহ কার উপর অত্যাচার করছে? আমার পীর বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলা বদনাম কয় নাই, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট আলেমরা তার বদনাম করেছে। আমার পীর হাসতো, কি জন্য হাসতো? বাবা এরা আমার বদনাম করে না, এরা আমার নাম প্রচার করতেছে, এরা আমার বদনাম করতেছে। আর এই দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ মানুষ আমার দরবার দেখতে আসবে, আমার দরবার দেখে তারা তরিকে নেবে। কথা ঠিক কিনা? আমার আল্লাহর ওলিদের কই নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আমার ভাইয়েরা, কথা ঠিক কিনা? আল্লাহর ওলি যারা এই দুনিয়াতে ইসলাম প্রচার করছে সহজে, আমার ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ 90,000 বিধর্মী মুসলমান করেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে ইসলাম আনছে আল্লাহর ওলি। আমার কথা ঠিক কিনা? চিটাগাং শাহ বদরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি চিটাগাং যখন এসেছিলেন আমার ভাইয়েরা, ওই শহরে কোন আযান হতো না, কোন নামাজ হতো না। এই দুনিয়ার জন্য মুসলমান নির্যাতিত হচ্ছিল। কথা ঠিক কিনা? হযরত বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাগাং আগমন করে তিনি ইসলাম প্রচার করেছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি চিটাগাং আস্তানা করে ইসলাম প্রচার করেছেন। আমার ভাইয়েরা, সিলেটের শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ তিনি ইসলাম প্রচার করেছে। আমার ভাইয়েরা, ওই গোবিন্দের ওই অত্যাচার তিনি নির্যাতন বন্ধ করেছে। আমার ভাইয়েরা, আমার দাদু হুজুর বিশ্ব শান্তির মহাসাধক খাজা ইনায়েতপুর রহমাতুল্লাহ তিনি পাবনা আমার যমুনা নদীর তীরে তিনি আগমন করেছিল। আমার ভাইয়েরা, ওই এলাকার মানুষ নির্যাতিত ছিল, মুসলমানদেরকে এই দুনিয়ার জমিনে অত্যাচার করেছে। আল্লাহর ওলিদেরকে এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় যে জায়গায় ইসলামের কোন কার্যক্রম থাকে না। কথা ঠিক কিনা? আমার পীর এবং মুর্শিদ বিশ্বলেখার ফরিদপুরি কেবলা যান, তার বাড়ি শেরপুর, তাকে নাট্যশী দরবারে পাঠানো হলো। আমার ভাইরা, আমার মহান মুর্শিদ কেবলা যান আমার দাদুর হুজুরের পীর হলো ওয়াজেদ আলী শাহ রহমাতুল্লাহ। আমার ভাইরা, ওয়াজেদ আলী শাহ রহমাতুল্লাহ তিনি নাট্যশী জমিনে এসেছিল, ওই বাদশাহী বাবুরা তাকে নির্যাতন করে ফেলাই দিল। আমার ভাইরা, ওয়াজেদ আলী শাহ রহমাতুল্লাহ বলেছিল, আমি এই শহরে থাকতে পারলাম না, এই এলাকা থাকতে পারলাম না, তোমরা জেনে রাখো আমার গোলামের গোলাম তারা, আমি এই এলাকার মানুষদেরকে হেদায়েত করব। আল্লাহর ওলিদের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। কথা ঠিক কিনা? আমার মহান মুর্শিদ কেবলা জানকে বিশ্ব শান্তির মহাসাধক দাদু হুজুর কেবলা জান বলেছেন, বাবা আমি তোমাকে আট্রসির জমিনে এই জন্য পাঠাইলাম, ওই আট্রসির জমিনে আমার পীর ওয়াজেদ আলী শাহ রহমাতুল্লাহ আগমন করেছিল। আমার মুর্শিদ এবং পীরকে তারা অপমান করেছে, ওই অপমান এই দুনিয়ার জন্য আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। তুমি ওই আট্রসির জমিনে গিয়ে এই দুনিয়ার জন্য ইসলাম প্রচার করবে। কথা ঠিক কিনা? আমার মেয়ে, এই দুনিয়ার জমিনে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা ইসলাম
ইসলাম প্রচার করেছে আমার বেরা রাহমাতুল লিল আলামিন নবী হিকমতে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলি যারা তারা এই দুনিয়াতে ইসলাম প্রচার করে হিকমতের সহিত কথা ঠিক কিনা আমার মহান মুর্শিদ কিবলাদান বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কিবলাদান যখন ৮৮ দরবার আসিবে আমার ভাইয়া এমন সময় ৮৮ দরবারে কিছু সংখ্যক আলেম বলিল